বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা জানবো যে ইংরেজি 1 মানে ইংলিশ 1 ক্লাস 9 তোমাদের সাবজেক্ট কোড হলো 51912। এটার সিলেবাস এবং প্রশ্নের ধারণা সম্পর্কে আজকে জানাবো। তো তোমাদের সিলেবাসের মধ্যে পার্ট এ কম্প্রিহেনশনে, এখানে সিন কম্প্রিহেনশনে থাকবে, এখানে টাইটেল, টপিকস এবং পিরিয়ডস। তোমাদের এক নম্বর হলো সেন্স অফ সেলফ, মিস্টার মতি বাই রাহা দাবির, ও মি, ও লাইফ। 2 নম্বরে থাকবে ক্লাইমেট চেঞ্জ, দি গ্রিড অফ দি মাইটি রিভার্স, এনভায়রনমেন্টাল পলিউশন, ম্যান অ্যান্ড ক্লাইমেট, এ ফ্রেন্ড অফ দি আর্থ। 3 নম্বরে থাকবে পাস্ট টাইমস, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইমস, চেঞ্জ ইন পাস্ট টাইম, চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ, পাস্ট টাইমস ভেরি। 4 নম্বরে থাকবে ড্রিমস, দে হ্যাড ড্রিমস পার্ট 1, দে হ্যাড ড্রিমস পার্ট 2। 5 নম্বর থাকবে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, এখানে বুকস, টু মাদার্স রিমেম্বার্ড, দি স্যান্ডস অফ দি টাইম, ইউ ওল্ড জিএসপি ম্যান। তারপরে লেখা আছে তোমার স্টপিং বাই ওয়ার্ডস অন এ সানি ইভিনিং। 6 নম্বরে থাকবে রুটস, মাই রুটস টু, দি রিটার্ন অফ দি নেটিভ। 7 নম্বরে থাকবে লোন লাইন্স, এ পোয়েম, দি স্টোরি অফ অ্যান আওয়ার। 8 নম্বরে থাকবে মিডিয়া অফ মোডস অফ ই-কমিউনিকেশনস, media and modes of e-communications, social network service, e-learning। এখানে টোটাল মার্ক হবো 40। এরপর আনসিন কম্প্রিহেনশন শুড বি প্র্যাকটিসড, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে পার্ট বি থাকবে তোমাদের গ্রামার, এখানে টাইটেল 1 নম্বর থাকবে পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। 2 নম্বর থাকবে infinitives, gerund and participles and the conditionals, এখানে থাকবে infinitives থাকবে, participles থাকবে, gerund থাকবে, conditionals থাকবে। তারপর 3 নম্বরে থাকবে introductory and it and there, introductory there। তারপরে 4 নম্বরে থাকবে তোমাদের prepositions, appropriate and modal auxiliaries, এখানে প্রিপজিশন থাকবে। তারপরে থাকবে তোমার পজিটিভস, এরপরে থাকবে তোমার মডেল অক্সিলিয়ারিজ। 5 নম্বর থাকবে সেন্টেন্স ক্লুজ থাকবে, এখানে মিনিং অ্যান্ড টাইপস থাকবে, স্ট্রাকচারস অ্যান্ড টাইপস থাকবে। 6 থাকবে ভয়েস, টেন্স অ্যান্ড সেন্টেন্স থাকবে, এখানে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, এখানে 36 নম্বর। এরপরে থাকবে পার্ট সি, কম্পোজিশন থাকবে, এখানে কম্পোজিশনের মধ্যে প্যারাগ্রাফ রাইটিং থাকবে, ইমেল রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে। এখানে থাকবে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপস অফ প্যারাগ্রাফস, এখানে রাইটিং প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং কোশ্চেন্স। এখানে 2 নম্বর থাকে ইমেল রাইটিং এর মধ্যে হাউ টু রাইট ইমেলস, এখানে তোমার 2 নম্বর শেষ। 3 নম্বরে থাকবে লেটার রাইটিং, ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন রাইটিং, ইনফর্মাল লেটার্স। তারপরে থাকবে রাইটিং সিভি অ্যান্ড কভার লেটার, এখানে টোটাল থাকবে তোমার 25 নাম্বার। তোমাদের থাকবে মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কিভাবে মার্কগুলো থাকবে, কম্প্রিহেনশন যেগুলো থাকবে এখানে 30 মার্ক থাকবে, হ্যাঁ। আর কন্টিনিউয়াস এখানে ধারাবাহিক থাকবে 12 নাম্বার, এই এখানে ফাইনাল থাকবে তোমার 18 নাম্বার। এখানে টোটাল মার্ক তোমাদের 100 দেখানো হয়েছে, গ্রামারে 40 থাকবে এবং কম্পোজিশনে 30 থাকবে। আর কন্টিনিউয়াস এখানে 12, এখানে 16, এখানে 12, অর্থাৎ এই কম্পোজিশন 12, গ্রামার থাকবে 16, এটা কন্টিনিউয়াস ধারাবাহিকের মধ্যে। এবং ফাইনালের মধ্যে থাকবে তোমার 60 নাম্বার, তার মানে কম্পোজিশন থাকবে 18, গ্রামারে থাকবে 24, আর কম্পোজিশন থাকবে 18, এইটার পর 60, এই 60-এর মধ্যে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। এখানে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 40 যেটা, অর্থাৎ ধারাবাহিক নাম্বার, সেটা কিভাবে থাকবে, মিড টার্ম তোমাদের এক্সাম হবে একটা, সেখানে থাকবে 20 মার্ক।
ক্লাস টেস্ট, কুইজ টেস্ট থাকবে, এর মধ্যে 4 মার্ক। অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক এটার মধ্যে থাকবে 4 মার্ক। অ্যাটেন্ডেন্সে থাকবে তোমাদের 4 মার্ক। স্পিকিং অ্যান্ড লিসেনিং এটার মধ্যে থাকবে 8 মার্ক। এই এখানে যোগ করলে হবে 40 মার্ক। এরপরে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন ফর দি ফাইনাল এক্সামিনেশন, এখানে 60 মার্ক যে তোমাদের থাকবে। এই 60 মার্কটা কিভাবে থাকবে? 1 নম্বর থাকবে তোমার সিন কম্প্রিহেনশন, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর 2 নম্বর বি নম্বর থাকবে জব এন্ডেড কোশ্চেন থাকবে, এখানে 4, আর একটা থাকবে 5। এই 5 আর 4 থাকবে 9 নম্বর। তারপরে থাকবে লিটারেচার সামারাইজিং দ্য গিভেন পোয়েম ইংলিশ ফর টুডে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, 5 নম্বর থাকবে। তারপরে থাকবে তোমার আনসিন কম্প্রিহেনশন, এখানে ফিলিং দি গ্যাপস উইথ ক্লুজ, এখানে 4 নম্বর থাকবে। এরপরে গ্রামারে হলো সেন্টেন্স মেকিং ফ্রম দি সাবস্টিটিউশন টেবিল, নট লেস দেন 3 কলামস, এখানে 4 আউট অফ 6, 6টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটা উত্তর করতে হবে। আর এখানে তোমার বি থাকবে চেঞ্জিং ভয়েস, এটাও থাকবে 6টা, তার মধ্যে উত্তর করতে হবে 4টা, মানে 4 আউট অফ 6। সি নম্বর থাকবে কমপ্লিট সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপলস অ্যান্ড দি কন্ডিশনালস, এখানে 4 আউট অফ 6। এখানে ওই প্রশ্ন থাকতেছে 1, 2, 3, 4, 5, 6টা, তো 4 নম্বরগুলি যদি থাকে তাহলে 424। এখানে থাকবে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড, এখানে 4 আউট অফ 6, 6টার মধ্যে 4টা উত্তর করতে হবে। এই নম্বরে থাকবে রিরাইট দি সেন্টেন্স ইউজিং ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার, এখানে এই 4 আউট অফ 6, 6টা দেওয়া থাকবে, এর মধ্যে 4টার উত্তর করতে হবে। এফ নম্বরে থাকবে ফিল আপ দি গ্যাপস উইথ মডেল অক্সিলারিজ, প্রিপোজিশনস অ্যান্ড দি অপোজিটিভস, এখানে 4 আউট অফ 6, এখানে 6টা দেওয়া থাকবে, তার মধ্যে 4টি উত্তর করতে হবে। এরপরে থাকবে তোমাদের কম্পোজিশন থাকবে, গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং কোশ্চেন আর রাইট এ সিভি উইথ দি কভার লেটার, এখানে 2টা দেওয়া থাকবে, যে কোনো একটি উত্তর করতে হবে, এখানে 9 নম্বর থাকবে। আর একটা থাকবে লেটার রাইটিং আর অ্যাপ্লিকেশন রাইটিং, এখানে 2টা দেওয়া থাকবে, একটা আনসার করতে হবে, এখানে 9 নম্বর থাকবে। এই হলো তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের সিলেবাস এবং প্রশ্নের নমুনা। এইভাবে যদি তোমরা লেখাপড়া করো এবং প্রস্তুতি গ্রহণ করো, ইনশাআল্লাহ পরীক্ষা খুব ভালো হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।